পে স্কেলে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের। প্রধানমন্ত্রীর বৈঠকে অনুমোদন পেল নতুন কাঠামো। ১৪ গ্রেডের সর্বনিম্ন বেতন নির্ধারণ ১৮,৫০০ টাকা। বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে পে স্কেলের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন। এইমাত্র পে স্কেল নিয়ে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে একটি যুগান্তকারী সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে নতুন পে স্কেলের কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘ আলোচনা, বিভিন্ন দিক বিশ্লেষণ এবং বাস্তবতার আলোকে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই নতুন পে স্কেলে থাকবে মোট ১৪টি গ্রেড এবং সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ১৮,৫০০ টাকা। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ, কারণ চলমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মচারীদের ন্যায্য দাবি সবকিছু বিবেচনায় নিয়ে সরকার এই পে স্কেল কাঠামো চূড়ান্ত করেছে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদ্যমান বেতন কাঠামোর দুর্বলতা, মাঠ পর্যায়ের কর্মচারীদের বাস্তব অবস্থা এবং ভবিষ্যৎ অর্থনৈতিক চাপের একটি বিস্তারিত উপস্থাপন করা হয়। সেই আলোচনার ভিত্তিতেই ১৪ গ্রেডের একটি তুলনামূলকভাবে সহজ, স্বচ্ছ এবং বাস্তবমুখী কাঠামোতে যাওয়ার সিদ্ধান্ত আসে। নতুন এই পে স্কেলে সর্বনিম্ন বেতন ১৮,৫০০ টাকা নির্ধারণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে, কারণ এতদিন ধরে সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা যে আর্থিক চাপে ছিলেন তা অনেকাংশে লাঘব হবে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্র বলছে, এই বেতন কাঠামো নির্ধারণের সময় বাজার দর, খাদ্য ব্যয়, বাসা ভাড়া, শিক্ষা ও চিকিৎসা খরচ সবকিছুই হিসাবের মধ্যে আনা হয়েছে। ফলে এটি কেবল একটি সংখ্যাগত পরিবর্তন নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বাস্তব পদক্ষেপ। ১৪টি গ্রেড নির্ধারণের সিদ্ধান্তের পেছনেও রয়েছে সুস্পষ্ট যুক্তি। অতিরিক্ত গ্রেড থাকার কারণে যে বৈষম্য, পদোন্নতির জটিলতা এবং বেতন ব্যবধান নিয়ে দীর্ঘদিন অভিযোগ ছিল, এই নতুন কাঠামোতে তা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক সূত্র জানাচ্ছে, গ্রেড সংখ্যা কমানোর ফলে পদভিত্তিক দায়িত্ব ও আর্থিক সুবিধার মধ্যে একটি পরিষ্কার সামঞ্জস্য তৈরি হবে, যা কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও কর্মস্পৃহা বাড়াতে সহায়ক হবে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এই পে স্কেল কোনো সাময়িক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কারের অংশ। তিনি নির্দেশ দিয়েছেন, এই কাঠামো যেন বাস্তবায়নের সময় কোনো ধরনের জটিলতা না থাকে এবং মাঠ পর্যায়ের কর্মচারীরা যেন দ্রুত এর সুফল পান। একই সঙ্গে তিনি জবাবদিহিতা ও কর্মদক্ষতার বিষয়টিকেও গুরুত্ব দিতে বলেছেন, যাতে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে সেবার মানও বাড়ে। অর্থমন্ত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত অর্থনৈতিক চাপের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন, বাজেট পুনর্বিন্যাস এবং অপ্রয়োজনীয় ব্যয় সংকোচনের মাধ্যমে এই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। এতে করে উন্নয়ন কর্মকাণ্ড বা সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দে বড় ধরনের প্রভাব পড়বে না বলে তারা আশাবাদী। এই সিদ্ধান্ত ঘোষণার পরই বিভিন্ন সরকারি দফতর, শিক্ষক কর্মচারী সংগঠন এবং অবসরপ্রাপ্তদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, এই পে স্কেল বাস্তবায়িত হলে নতুন করে কর্মক্ষেত্রে উদ্যম ফিরে আসবে। আবার কেউ কেউ গ্রেড ভিত্তিক পার্থক্য, ভাতা কাঠামো এবং ভবিষ্যৎ ইনক্রিমেন্ট নিয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন। সব মিলিয়ে বলা যায়, পে স্কেল নিয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সরকারি চাকরি ব্যবস্থায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ১৪ গ্রেড এবং ১৮,৫০০ টাকা সর্বনিম্ন বেতনের এই কাঠামো বাস্তবায়িত হলে তা শুধু সরকারি কর্মচারীদের নয়, সামগ্রিক অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন সবার দৃষ্টি কবে গ্যাজেট প্রকাশ হয় এবং কবে থেকে এই নতুন পে স্কেল কার্যকর হয় সেই দিকেই। তাই সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। এদিকে এই সিদ্ধান্ত পরপরই সরকারি বিভিন্ন মহলে প্রস্তুতি শুরু হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রাথমিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে নতুন গ্রেড কাঠামোর আলোকে জনবল তালিকা, পদভিত্তিক বেতন সমন্বয় এবং আর্থিক প্রভাবের একটি দ্রুত হিসাব প্রস্তুত করতে। এতে বোঝা যাচ্ছে, সরকার কেবল ঘোষণা দিয়েই থেমে থাকতে চায় না, বরং যত দ্রুত সম্ভব বাস্তবায়নের দিকে এগোতে চায়। বিশেষজ্ঞরা বলছেন, ১৪ গ্রেডের এই কাঠামো কার্যকর হলে প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসবে।
আসবে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, গ্রেড জটিলতা এবং পদোন্নতি নিয়ে যে অসন্তোষ ছিল তা অনেকটাই কমে আসবে বলে তাদের ধারণা। একই সঙ্গে সর্বনিম্ন বেতন 18,500 টাকা হওয়ায় নিম্ন ও মাঝারি স্তরের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি সূত্র আরও জানাচ্ছে, নতুন পে স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট ভাতা কাঠামো, ইনক্রিমেন্ট পদ্ধতি এবং অবসর সুবিধাগুলো পর্যায়ক্রমে সমন্বয় করা হবে। অর্থাৎ এটি শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থাকে সময় উপযোগী করার একটি বিস্তৃত উদ্যোগ। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ এবং কার্যকর তারিখ ঘোষণার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে খুব শীঘ্রই সরকারি কর্মচারীরা নতুন এই পে স্কেলের সুফল বাস্তবে পেতে শুরু করবেন।